ওয়াক্ত নামাজ দিয়ে কবরে যাবে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের ঘর। যে ব্যক্তি নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে তার আমলনামা আসবে ডান হাতে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে তার মিজানের পাল্লায় আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে পুলসিরাত পার হবে বিজলির আকারে তাকে পুলসিরাত পার করে দেওয়া হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে পুলসিরাত পার হয়ে যাবে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবে। মাহফিলের মূল টার্গেট হলো এই সমাজের মানুষগুলো যেন নামাজি হয়ে যায়, এই সমাজের মানুষগুলো যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এই সমাজের মানুষগুলো যেন কোরআনের পথে চলে, এই সমাজের মানুষগুলো যেন সুদ ঘুষ অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেন ছেড়ে দেয়। আমার মুসলমান ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলি এই কারণেই আল্লাহ পাক যেগুলো আমাদেরকে ধরতে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন আমি যেগুলো তোমাদেরকে ধরতে বলেছি ফাখুযু সেগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো, আর যেগুলোকে আমি নিষেধ করেছি সেগুলোকে তোমরা পরিহার করো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদ খাবে না, সুদ খাবো না। এই সমাজে সুদের প্রচলন আছে না নাই? আমার মুমিন মুসলমান ভাইয়েরা দেখবেন সুদ খায়, পাকনা সাদা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সামনের কাতারে গিয়ে মসজিদের সভাপতি হতে চায়। সুদখোরকে কখনো মসজিদের সভাপতি বানানো যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরে দ্বারা সমাজ চলে না, ওরে দ্বারা মসজিদ চলবে না। মসজিদ তো চলবে নামাজের মাধ্যমে, মসজিদ চলবে তো যারা দিনদার, মসজিদ চলবে যারা কোরআনের হেদায়েতের উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? এ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নিষেধ করেছেন সুদ খাবে না, আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাবে না, আল্লাহ নিষেধ করেছেন অপরের হক নষ্ট করবে না। আল্লাহ তো ক্ষমা করে দিবেন তওবা করলে, কিন্তু আল্লাহ সকলকে ক্ষমা করবে না। যারা অন্যের মাল আত্মসাৎ করে, অপরের হক নষ্ট করে, আল্লাহ কখনো বান্দার হক কখনোই ক্ষমা করবে না। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা না চাইবেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই। বনি ইসরাইলের জামানায় মানুষগুলো যদি গুনাহ করত, রাতের আধারে গুনাহ করত, সকাল বেলা ঘরের দরজার সামনে লেখা থাকতো তুমি যেই গুনাহ করেছো এই গুনাহের কারণে তোমার এই শাস্তি। বনি ইসরাইলের জামানায় তাদের অপরাধের শাস্তিগুলো সকাল বেলা উঠে লেখা দেখতো দরজার সামনে। এই গুনাহের কারণেই শাস্তি, এই গুনার কারণেই শাস্তি। শাস্তি ভোগ করার পরে তাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, বনি ইসরাইল তোর শাস্তি লেখা থাকতো আমাদের ব্যাপারে কি হবে? ওগো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ হবে কেমন করে? নবী গো এর একটা উপায় আছে কি? সাহাবীদের কাছে যখন এই প্রশ্ন নবীজির কাছে যখন করলেন, তখন সেই সময়ে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা নিয়ে স্বয়ং জিবরাইল হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে তিলাওয়াত করে শুনাইলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আরো জবান খুলে জোরে হবে আল্লাহু আকবার। তেলাওয়াত শোনার পরে যদি আল্লাহু আকবার দিল থেকে বের না হয়, মনে করবেন দিল অনেক কঠিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের যখন তেলাওয়াত করা হয় ইমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায়। ঠিক কিনা জোরে বলেন?
আমি আবার বলি, জোরে বলবেন আল্লাহু আকবার। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আল্লাহ তাআলা বলেন, মুমিনদের গুণ হলো গুনাহ করেছে, যারা ফাহিশা কাজ করেছে, গুনাহের কাজ করেছে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে, সেটা ছোট হোক বড় হোক। কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মাসুম মানুষ পাওয়া যায় যে স্টেজে বসে বলে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমি তো অপরাধ করি নাই। এরকম মাসুম মানুষ আপনারা দেখেছেন কিনা? ইউটিউবে ঢুকলে দেখবেন লতিফ সিদ্দিকী যে হজের বিরুদ্ধে কথা বলেছে, সে কোনো একটা স্টেজে বসে বলেছে আমি কেন অপরাধ করি নাই, কেন আমি ক্ষমা চাবো না, না আমি ক্ষমা চাইতে পারি না। ওর দুর্কপাল, ওর জীবনে তওবার সুযোগ হবে না। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা আউযালামু আনফুসাহুম, যখন তুমি গুনাহ করে নিজের প্রতি জুলুম করেছ, ফাহিশা কাজ করেছ, মুমিনের কাজ হলো সাথে সাথে আল্লাহকে স্মরণ করা, যাকারুল্লাহ। আয় আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি। জোরে আওয়াজ করে বলেন, কাকে স্মরণ করব? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং সেই মহান রবের কাছে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। যদি ইস্তিগফার করতে পারি, আল্লাহর ঘোষণা হলো, আর যদি তোমরা মনে করো আমি আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই, এই কথা যখন তুমি স্বীকার করবে, গুনাহ করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় লুটিয়ে পড়ে যখন তুমি বলবে ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে আল্লাহ তুমি সারা গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মানুষ অপরাধ করে, অপরাধীকে ধরে শাস্তি দেয়, শাস্তি দিলেই কিন্তু গুনাহ মাফ হয় না। গুনাহ মাফ করনেওয়ালা মালিক কে? জবান খুলে আরেকবার বলুন, কে? ওই আল্লাহ ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করতে পারবে না। এই কারণে গুনাহ করার সাথে সাথে রবকে ডাকতে হবে, যাকারুল্লাহ। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন বান্দা তওবা করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি সারা ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা কোরআনে 1 থেকে 72 বার তওবার কথা বলেছেন। বান্দা তুমি যত বড়ই অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তওবা করো, তওবাটা হবে খালেস তওবা। যদি খালেস তওবা করতে পারো, আল্লাহর ঘোষণা হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সমস্ত গুনাহ মাফ করে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির একজন বিশিষ্ট সাহাবী, তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তার নাম হলো দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে হাঁটু গেড়ে নবীর সামনে বসলেন।
নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি 70 জন জীবিত কন্যা মেয়ে নিজ হাতে জমিনে পুঁতে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? জাহিলিয়াতের যুগে যদি কন্যা সন্তান হইতো তারা বরদাস্ত করত না। জীবিত কন্যা সন্তানগুলোকে মাটি খোদাই করে মাটির নিচে পুঁতে দিত। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি 70 জন মেয়ে 70টা কন্যা সন্তানকে আমি জীবিত মাটি খনন করে মাটির ভিতরে পুঁতে মাটি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধের ক্ষমা আছে কিনা? নবীজি বলেন, দাহিয়া, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়জন সন্তান কন্যা জীবিত মাটিতে পুঁতে দিয়েছেন? 70 জন। আমার বন্ধুগণ, দাহিয়া এবার বলতেছেন, নবী গো, আমি এমন এক অপরাধ করেছি, আমার কাছে মনে হয় এই অপরাধের ক্ষমা হবে না। নবী বলেন, দাহিয়া বলো তুমি কি অপরাধ করেছ? দাহিয়া বলতেছে, নবীজি, আমার ঘরে আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হয়েছে। এত সুন্দর হয়েছে, দেখতে মনে হয় যেন পূর্ণিমার চাঁদের মতো। আমার বিবি আমার ভয়ে আমার কন্যা সন্তানটাকে বাপের বাড়িতে নিয়ে যায়। আমাকে বলে, স্বামী গো, আমার সন্তানটা মৃত হয়েছে। আমাকে মৃত ঘোষণা দিলেন। আমিও সান্ত্বনা পেয়ে গেলাম যে আমার কন্যা সন্তান নাই। কিন্তু আমার কন্যা সন্তান আমার স্ত্রীর বাপের বাড়িতে বড় হতে লাগলো। 1 থেকে 6-7 বছর পার হয়ে যাওয়ার পরে আমার স্ত্রী আমার ওই কন্যা সন্তানটাকে আমার বাড়িতে নিয়ে আসলেন। জিজ্ঞাসা করলাম, উনি কে? বলে, আপনার মেয়ে। দেখতে এত সুন্দর নবী, অত্যন্ত সুন্দর। আমাকে পরিচয় করিয়ে দিলেন। আমাকে আব্বা আব্বু বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে। আমার দিলটা শান্তি হয়ে যায়। সন্তান যদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমি অত্যন্ত খুশি হয়ে যাই। বলেন, বাবার কাছে সবচেয়ে প্রিয় কন্যা সন্তান। কন্যা সন্তান সব সময় বাবাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঘরে যখন আসি আমাকে আব্বু বলে ডাকে। আমি একবারে ডিসিশন নিছি না, আমার মেয়েকে আমি মারবো না। আমি যখন ঘর থেকে বাহিরে যাই, আমার সমাজের মানুষগুলো আমাকে নিয়ে তিরস্কার করে। এরে দাহিয়া, তুমি তো এক করে 70 জন কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছ। এখন তোমার ঘরে আবার কন্যা সন্তান, এটা তো আমরা মেনে নিতে পারি না। নবীজি আমাকে নিয়ে যখন তারা তিরস্কার করে, তখন আমি জায়গায় সিদ্ধান্ত নিয়ে নেই আমি আমার মেয়েকে আর জীবিত রাখবো না। আবার যখন ঘরে আসি, আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। আর আমাকে সে জড়াইয়া ধরে, আমার গলায় জড়াইয়া ধরে, আমার 2 গালে চুমু খায়। তখন আমি ভুলে যাই, আমি চিন্তা করি আমার মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমার মেয়েটাকে আমি মারবো না। নবী গো, যখন আবার বাহির
বাহিরে যাই সমাজের মানুষগুলো আমাকে তিরস্কার করে। এরকম দেখবেন বাড়ির মানুষগুলো থাকে একরকম, আবার বাহিরে গেলে থাকে আরেক রকম। বিভিন্ন রকমের কৌশল পরামর্শ দিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে। সমাজে এমন মানুষ আছে না নাই? দাহিয়াতুল কালবি বলেন, নবীজি অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, না, আমার মেয়েকে আমি আর রাখবো না। আমি আমার বিবিকে বললাম, বিবি গো, আমার সন্তানটাকে সাজায়া দাও। আমি আমার সন্তানকে নিয়ে মেয়ের মামার বাড়ি বেড়াইতে যাইব। মেয়েকে সাজায়া দিলেন মেয়ের মা। ভাবতে পারলেন, বুঝতে পারলেন সম্ভবত 7 বছর বয়স হয়েছে, এখন আর মারবে না। মেয়েটাকে সাজায়া দিলেন। বাবার সাথে পিছনে পিছনে মেয়েটা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যেতে যেতে রাস্তা অতিক্রম করে ভিন্ন পথে যখন রওনা করলেন, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা গো, এটা তো আমার মামার বাড়ির রাস্তা না। আমি তো মামার বাড়ি ছিলাম, কত শতবার আসা যাওয়া করছি। বাবা এটা তো আমার মামার বাড়ির রাস্তা না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বলে, আমরা ভিন্ন পথে যাচ্ছি। যেতে যেতে বহু দূর চলে গেলেন। যাওয়ার পরে একটি গর্ত খনন করলেন। গর্তের পাশে দাঁড়ায়া আমার 2টা হাত 2টা পা বেঁধে দিলেন। দাহিয়াতুল কালবি নবীজিকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। তখন আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা জীবনে আমি আর কোনো দিন তোমাকে বাবা বলে ডাকবো না। আমি আর জীবনে কোনো দিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমার জীবনটা ভিক্ষা দাও। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার হৃদয়টা এত পাষাণ্ড ছিল, এত কঠিন ছিল। জাহিলিয়াতের যুগের মানুষগুলোর হৃদয়টা কঠিন ছিল। যেমন ছিল ফেরাউন, যেমন ছিল আবু লাহাব, যেমন ছিল আবু সুফিয়ান। আবু জাহেল যখন ইন্তেকাল করেছিল বদরের প্রান্তরে, নবীজি আবু জাহেলের লাশটা দেখে বলতেছেন, এটা হলো শেষ জামানার ফেরাউনের লাশ। অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ ছিল। আমাদের সমাজে গত 16 বছরে এক কঠিন হৃদয়ের মহিলা ছিল, যাকে তাড়াতে গিয়ে আমাদের দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা গ্রামে ছিলেন, বুঝতে পারেন নাই। ঢাকার শহরে যারা ছিল 5ই আগস্টের আগে, কত ভয়ঙ্কর ঢাকার শহর ছিল। ঘর থেকে বের হওয়ার সময় এই নিয়ত করে বের হতাম, আজকে আমার জীবনটা শেষ, আমি আর বাঁচবো না। এই নিয়ত করে ঘর থেকে বের হইতাম। এই জন্যই যারা ইমানদার, ইমানের বলে বলিয়ান, তারা মৃত্যুকে ভয় পায় না। যুগে যুগে যত স্বৈরাচার এসেছিল, ইমানদারের নারে তাকবীরের ধ্বনিতে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়েছে। আমাদের দেশের বিগত স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। যদি আবার নতুন কোন স্বৈরাচার আসে, তাহলে এই বাংলার মুসলমান ওই স্বৈরাচারকেও বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সন্তানটা আমার পায়ে পড়ে যায়। আমার 2টা পা জোরে আদরে বলে, বাবা গো, জীবনে আমি আর কোনো দিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না। 5ই আগস্টের আগে ঠিক এমনই ঘটনা ঘটেছে।
পুলিশের পায়ে জড়াইয়া ধরে বলছে, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি কোনো রাজনীতি করি না। যতই কাকুতি মিনতি করছে কিন্তু কোনো বাধা সে মানে না। বুকে গুলি ধরে গুলি করে তাকে ফেলে দিয়েছে। যাত্রাবাড়ি, ঢাকার শহর, গুলশান, বনানী সর্ব জায়গায় অসংখ্য মানুষকে শহীদ করে দিয়েছে। অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। অসংখ্য মানুষের চোখ একেবারে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গিয়েছে। অসংখ্য মানুষের হাত পা একেবারে চিরদিনের জন্য চলে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে এরকম কঠিন হৃদয়ের মানুষ আছে না নাই? দাহিয়া বলেন, নবী আমার হৃদয়টা বিন্দু পরিমাণও বিগলিত হয় নাই। আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে পড়ে মাথাটা উঁচু করে করুণ সুরে আমাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু আমি আর জীবনে কোনোদিন আপনাকে আব্বু বলে পরিচয় দিব না। আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। দাহিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়ের করুণ কণ্ঠ আমাকে বারণ করতে পারে নাই। আমি কূপের পাড় থেকে পাথর নিয়ে আমার মেয়ের গায়ে নিক্ষেপ করতে শুরু করলাম। প্রথম পাথরটা যখন নবী আমি আমার মেয়েকে মারি, আমার মেয়ের কপালে গিয়ে পতিত হয়। আমার মেয়ের কপালটা পিঠে রক্ত ছিঁড়ে বের হয়ে রক্তের ছিটা আমার গায়ে চলে আসে। তখনও আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আর কোনোদিন আপনাকে আব্বু বলে ডাকবো না, আমি আর কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না। আপনি আমাকে আমার জীবনটা ভিক্ষা দেন। আমি এমন একদিকে চলে যাব, দেশান্তরিত হয়ে যাব, জীবনে আমি আর কোনোদিন এই মক্কা শহরে আসব না। ইয়া রাসূলুল্লাহ, পাথর মারতে মারতে আমি আমার মেয়েটাকে শহীদ করে দিয়েছি। অবশেষে বালি দিয়ে, পাথর দিয়ে, মাটি চাপা দিয়ে আমি আমার মেয়েটাকে কবরস্থ করে ওই গর্তের মধ্যে ঢেকে দিয়ে চলে এসেছি। আমি যখন ঘরে আসলাম, আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার মেয়ে কোথায়? আমার স্বামী আমার মেয়ে কোথায়? তখন দাহিয়া ডাক দিয়ে বলতেছে, তোমার মেয়েকে আমি হত্যা করে দিয়েছি। আল্লাহ, সেদিন আমার স্ত্রীর কান্না, এত কান্না, ওই কান্না দেখো আমার দিলটা গলে নাই। নবীজি, এখন আমি আপনার দাঁত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবী বলেন, আমার এই অপরাধের শাস্তি আছে কি না, এই অপরাধের মাপ আছে কি না? নবীজি ডাক দিয়ে বলতেছে, দাহিয়া সুসংবাদ গ্রহণ করো। আমার আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি বলুন, যারা তোমরা নিজেরা গুনাহ করেছ, নিজের প্রতি জুলুম করেছ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। নবীজি বলেন, দাহিয়া তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার সাথে সাথে কাকে স্মরণ করব? যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
যারা ঈমানদার, জীবনে গুনাহ হয়ে যায়, শয়তান তো আমাদের ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, শয়তান আমাদের সামনের দিক থেকে আসে, পিছনের দিক থেকে আসে। ইবলিস জান্নাত থেকে বঞ্চিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়েছিলেন, আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি যেইভাবে জান্নাত থেকে বঞ্চিত হয়েছি আমি আপনার বান্দা বান্দীগুলোকে জান্নাত থেকে বঞ্চিত করব। ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, সর্বদিক থেকে আসব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইবলিস যাও, তুমি আমার বান্দা বান্দীগুলোকে ধোঁকা দিতেই থাকো, আমার বান্দা বান্দীগুলো গুনাহ করতেই থাকবে। অবশেষে যখন আমার বান্দা বান্দীগুলো বুঝতে পারবে যে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমার আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে, আমি যদি কারো মাল ঠগিয়ে খেয়ে থাকি আমাকে এটা হিসাব দিতে হবে, আমি যদি কারোর প্রতি জুলুম করে থাকি এটারও হিসাব দিতে হবে, আমি যদি মিথ্যা কথা বলে থাকি এটারও হিসাব দিতে হবে, আমি যদি সুদ ঘুষ খেয়ে থাকি এটারও হিসাব দিতে হবে। বান্দা যখন শেষবারে বুঝতে পারবে, ইবলিস শোনো, বান্দা বুঝে যখন আমাকে ডাক দিবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি তো জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা না করো, যদি তুমি আমাকে রহমত থেকে নৈরাশ করে দাও, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা রব্বানা বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছে, যেই জান্নাতের দিকে স্বয়ং আল্লাহ দৌড়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আওয়াজ হয় নাই মুসলমান, মুসলমানের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ফাসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও। যেই কাজ করলে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ হবে। ও জান্নাতিন, এবং এমন এক জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাত? দুনিয়ার সামান্যতম 1 ইঞ্চি মাটির জন্য আমি পাগল হয়ে যাই, দুনিয়ার সামান্যতম 1% জায়গার জন্য আমি কাউকে ছাড় দিতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আমার রবের ক্ষমার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ যদি তোমাকে মাফ করে দেই, তোমাকে আমি আল্লাহ এমন এক জান্নাত দিব, যেই জান্নাতটা হবে আসমান আর জমিনের সমান প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা কেমন? আসমান আর জমিনের সমান। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শুনে মনে হয় খুশি হন নাই? যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক
দিয়ে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কোথায় গেলে তুমি ক্ষমা পাইবা? তওবা করলে তুমি ক্ষমা পাইবা, নামাজ পড়লে তুমি ক্ষমা পাইবা। কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত ওয়েট করে, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে ফজর থেকে জোহর পর্যন্ত তার কৃত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের পর থেকে যখন আসরের নামাজ পড়ে, এর মাঝখানে গুনাহগুলো আল্লাহ আসরের নামাজ পড়ার কারণে ক্ষমা করে দেন। আসরের পর থেকে মাগরিবের নামাজ যখন পড়ে, এর মাঝখানে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত সেই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। এশার নামাজের পরে সারা রাত্রিভর ঘুমাইয়া ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহর ঘোষণা, রাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এমন এক জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতটা হবে আসমান আর জমিনের সমান প্রশস্ত, আরো বিশাল। নবী বলেছেন যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, দুনিয়াতে সমস্ত বিধানগুলো আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তবে শুধুমাত্র নামাজের বিধানটা আল্লাহ তাআলা আরশ আজিমে স্বয়ং আল্লাহর কাছে নিয়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন আসতেছিলেন, কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে আগমন করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আল্লাহর ওয়াদা ছিল সত্য, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা ছিল সত্য। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমি আপনার উম্মতের জন্য নামাজ দিয়েছি 50 ওয়াক্ত। আপনার বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলোকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পড়বেন কয়েকত? 5 ওয়াক্ত। সওয়াব পাইব কয়েকতের? 50 ওয়াক্তের। আমার বন্ধুগণ, সবচেয়ে আমরা অবহেলিত নামাজের ব্যাপারে। পড়ছি, পড়ব, যাচ্ছি, যাব। এই সমাজে কত মুসলমান, জুমার দিনে যেই মুসল্লিগুলো আসে, এরা কিন্তু 5 ওয়াক্তে আসে না, ঠিক কিনা জোরে বলেন? ফজরে পাওয়া গেলে জোহরে নাই, জোহরে পাওয়া গেলে আসরে নাই, আসরে পাওয়া গেলে মাগরিবে নাই, মাগরিবে পাওয়া গেলে এশারে নাই, এশারে পাওয়া গেলে ফজরে নাই। বেশিরভাগ ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়। ও মুমিন মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে হাত জোর করে একটা দাবি করে যাব, আজকের থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, আগামী ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো এমন একটা নিয়ত করি, জীবনে আর কোনো দিন কোনো ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে মুত্তাকি হওয়া যায়। আল্লাহ তাআলা জান্নাতটা তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না? মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মুত্তাকি হতে হলে আমাদেরকে কয়েকটি গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হয় নাই? ভুলে গেছেন? আবার বলেন আল্লাহু আকবার। মুত্তাকি হওয়ার জন্য গুণ অর্জন করতে হবে।
ওই জান্নাত আল আসমান আর জমিনের সমান আপনার জন্য জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাত পেতে হলে আপনাকে সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? আল্লাযীনা ইউনফিকুন, যারা খরচ করে ফিসসাররা ওয়াদ-দাররা, সুখে এবং দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায়। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে হাতের মুঠ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। এই সমাজের মানুষগুলো এরকম মনে হয় নাই। আমাদের সমাজে আছে এরকম কৃপণ মানুষ আছে যে নিজেও খায় না, নিজেও পড়ে না, অন্যকেও দেয় না। এরকম আছে না নাই? আরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বখিলি করতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি তোমার নিজের মালকে ভালোবাসো নাকি অন্যের মালকে ভালোবাসো? সাহাবীরা বললেন, নবীজি, আমরা আমাদের নিজেদের মালগুলোকে ভালোবাসি। নবী বলেন, না না, তোমরা তোমাদের নিজের মালকে ভালোবাসো না, তোমরা ভালোবাসো অন্যের মালকে। যেই মাল তুমি রেখে যাইবা ওই মালের ওয়ারিশ হবে তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজনগুলো। শুনো শুনো সাহাবীরা, তোমার নিজের মাল হলো সেটা যেটা তুমি নিজের জন্য খরচ করো, যেটা তুমি নিজে খাও, যেটা তুমি নিজে পরো। তোমার নিজের মাল হলো সেটা যেটা তুমি ভক্ষণ করো। তোমার নিজের মাল হলো সেটা যেটা তুমি আখিরাতের জন্য দান করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার সকালটা যেন শুরু হয় দান দিয়ে। আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করব, খরচ করব, পারবো না ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে গুসাকে হজম করতে হবে। আমাদের শরীরে রাগ আছে না নাই? এমন রাগ যেই রাগের কারণে প্রতিনিয়ত সবসময় মারামারি হয়। কাউকে আমি ছাড় দিতে রাজি না, প্রতিহিংসায় প্রতিশোধ নিতে আমি সবসময় প্রস্তুত থাকি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, বীর বাহাদুর পুরুষকে তুমি চিনোনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন যখন কুস্তি লাগে, যে নিচে পড়ে যায় আরেকজন বুকের উপরে বসে যায়, যে আরেকজনকে সহায় দিল সে তো বীর পুরুষ। নবী বললেন, না না, বীর বাহাদুর পুরুষ সে নয়, বীর বাহাদুর পুরুষ হলো সে যে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের শরীরে রাগ আছে। এই রাগকে হজম করতে হবে, রাগকে দমন করতে হবে। এমন শরীরে রাগ, রাগের কারণে ঘরের সংসারের আসবাবপত্র ভাঙচুর করি, এরকম আছে না নাই? রাগের কারণে বউর গায়ে হাত দেই, এরকম আছে না নাই? রাগের কারণে প্রতিবেশীর গায়ে হাত তুলি, এরকম আমরা আসি না নাই? অবশ্যই আসি। নবীজি বলেন, যদি তোমার শরীরে রাগ এসে যায় তখন তোমাকে জায়গা চেঞ্জ করতে হবে। যদি তুমি দাঁড়ানো থাকো বসে যাও, যদি তুমি বসা অবস্থায় রাগ আসে তাহলে শুয়ে পড়ো। রাগ তো আসে শয়তান থেকে, শয়তান তো হলো আগুনের তৈরি। এই কারণে তোমাকে রাগ মিটাতে হলে, রাগ যখন আসবে সাথে সাথে তোমাকে উজু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে কি করতে হবে? উজু করতে হবে। আর পানির মাধ্যমে আগুনকে নির্বাপিত করা হয়, পানি ছাড়া আগুন নিবে না। যখন তুমি উজু করবা, উজু করার সাথে সাথে তোমার রাগটা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর গুণ হলো আল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। কাকে ক্ষমা করা? মানুষকে ক্ষমা করা। মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। প্রতিহিংসার গুণে আমরা আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছি। আজকে আমাদের সমাজে মানুষকে ক্ষমা করার প্রচলন নাই। কেউ কেউ যদি অপরাধ করে, তাকে যদি আমাকে একটা থাপ্পড় মারে, 2টা না দিতে পারলে দিলে শান্তি লাগে না, এরকম আছে না নাই? হ্যাঁ। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস, সবচেয়ে বড় মহৎ গুণ হলো মানুষ মানুষকে ক্ষমা করা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মহৎ যে কাজগুলো আছে
ওই মহৎ কাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি কাজ হলো মানুষ মানুষকে ক্ষমা করা। যদি মানুষ মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তিনটা গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। এক নাম্বার হলো সচ্ছলতা, অসচ্ছলতা, সুখে দুঃখে যতটুকু পারি দান করব, অসহায় গরিবের হাতে আমরা দান তুলে দিব। দুই নাম্বার হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে হজম করতে হবে। তিন নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। এই তিনটা গুণ যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলেন। এই তিনটা গুণ যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন। রব্বে কারীম বলেন উলাইকা লাহুম জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট ক্ষমা রয়েছে। আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের মালিক আমাকে আপনাকে বানায়া দিবেন। ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে। এমন এক নদী, এই নদী তো আর মেঘনা নদী না, এই নদী কিন্তু পদ্মা নদী না। এমন এক নদী রেখেছেন, শুধুমাত্র 4টা নহর রেখেছেন। কয়টা নহর? 4টা নদী রেখেছেন। জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের ওই 4টা নহর থেকে পান করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন কি কি নহর রেখেছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের তলদে দিয়ে 4টা নহর। 1 নম্বর নহর হলো স্বচ্ছ পানির নহর, 2 নম্বর মধুর নহর, 3 নম্বর দুধের নহর, 4 নম্বর শরাবের নহর। এজন্য তাজরি মিন তাহতিহাল আনহার, এই 4টা নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে। জান্নাতীরা যেই নহর থেকে ইচ্ছা করে সেই নহর থেকে পান করবে। ওই জান্নাতের মালিক হতে হলে দৌড়াতে হবে ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমা কোথায় গেলে পাওয়া যায়? ক্ষমা তো পাওয়া যায় নামাজ পড়লে, ক্ষমা তো পাওয়া যায় মাহে রমজানের রোজা রাখলে, ক্ষমা তো পাওয়া যায় হজ করলে, ক্ষমা তো পাওয়া যায় যাকাত দিলে, ক্ষমা তো পাওয়া যায় এতিমের সেবা করলে, এতিমের হাতে হাত বুলাইয়া দিলে। আমার নবী বলেন যেই বান্দা এতিমের হাতে হাত বুলাইয়া দিবে, এতিমের হাতে মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছে, যেই জান্নাতের দিকে স্বয়ং আল্লাহ দৌড়াতে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আওয়াজ হয় নাই মুসলমান, মুসলমানের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ফাসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে মাগফিরাতের দিকে দৌড়াও। যেই কাজ করলে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ হবে। ও জান্নাতিন, এবং এমন এক জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাত? দুনিয়ার সামান্যতম 1 ইঞ্চি মাটির জন্য আমি পাগল হয়ে যাই।
দুনিয়ার সামান্যতম 1% জায়গার জন্য আমি কাউকে ছাড় দিতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আমার রবের ক্ষমার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ যদি তোমাকে মাফ করে দেই, তোমাকে আমি আল্লাহ এমন এক জান্নাত দিব, যে জান্নাতটা হবে আসমান আর জমিনের সমান প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা কেমন? আসমান আর জমিনের সমান। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শুনে মনে হয় খুশি হন নাই? যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কোথায় গেলে তুমি ক্ষমা পাইবা? তওবা করলে তুমি ক্ষমা পাইবা, নামাজ পড়লে তুমি ক্ষমা পাইবা। কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত ওয়েট করে, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে ফজর থেকে জোহর পর্যন্ত তার কৃত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের পর থেকে যখন আসরের নামাজ পড়ে, এর মাঝখানে গুনাহগুলো আল্লাহ আসরের নামাজ পড়ার কারণে ক্ষমা করে দেন। আসরের পর থেকে মাগরিবের নামাজ যখন পড়ে, এর মাঝখানে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত সেই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। এশার নামাজের পরে সারা রাত্রিভর ঘুমাইয়া ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহর ঘোষণা, রাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এমন এক জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতটা হবে আসমান আর জমিনের সমান প্রশস্ত, আরো বিশাল। নবী বলেছেন, যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, দুনিয়াতে সমস্ত বিধানগুলো আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তবে শুধুমাত্র নামাজের বিধানটা আল্লাহ তাআলা আরশ আজিমে স্বয়ং আল্লাহর কাছে নিয়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন আসতেছিলেন, কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে আগমন করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আল্লাহর ওয়াদা ছিল সত্য, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা ছিল সত্য। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমি আপনার উম্মতের জন্য নামাজ দিয়েছি 50 ওয়াক্ত। আপনার বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলোকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পড়বেন কয়েকত? 5 ওয়াক্ত। সওয়াব পাইব কয়েকতের? 50 ওয়াক্তের। আমার বন্ধুগণ, সবচেয়ে আমরা অবহেলিত নামাজের ব্যাপারে। পড়ছি, পড়ব, যাচ্ছি, যাব। এই সমাজে কত মুসলমান, জুমার দিনে যেই মুসল্লিগুলো আসে, এরা কিন্তু 5 ওয়াক্তে আসে না, ঠিক কিনা জোরে বলেন? ফজরে পাওয়া গেলে জোহরে নাই, জোহরে পাওয়া গেলে আসরে নাই, আসরে পাওয়া গেলে মাগরিবে নাই, মাগরিবে পাওয়া গেলে এশারে নাই, এশারে পাওয়া গেলে ফজরে নাই। বেশিরভাগ ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়। ও মুমিন মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে হাত জোর করে একটা দাবি করে যাব, আজকের থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, আগামী ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো, এমন একটা নিয়ত করি, জীবনে আর কোনো দিন কোনো ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে মুত্তাকি হওয়া যায়। আল্লাহ তাআলা জান্নাতটা তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না?
মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মুত্তাকি হতে হলে আমাদেরকে কয়েকটি গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হয় নাই, ভুলে গেছেন, আবার বলেন আল্লাহু আকবার। মুত্তাকি হওয়ার জন্য গুণ অর্জন করতে হবে। এক নম্বর, ওই যে আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমান আপনার জন্য জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাত পেতে হলে আপনাকে সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? আল্লাযীনা ইউনফিকুন, যারা খরচ করে, ফিস সাররা ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায়। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে হাতের মুঠ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। এই সমাজের মানুষগুলো এরকম মনে হয় নাই। আমাদের সমাজে আছে এরকম কৃপণ মানুষ আছে যে নিজেও খায় না, নিজেও পড়ে না, অন্যকেও দেয় না। এরকম আছে না নাই? আরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বখিলি করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি তোমার নিজের মালকে ভালোবাসো নাকি অন্যের মালকে ভালোবাসো? সাহাবীরা বললেন, নবীজি, আমরা আমাদের নিজেদের মালগুলোকে ভালোবাসি। নবী বলেন, না না, তোমরা তোমাদের নিজের মালকে ভালোবাসো না, তোমরা ভালোবাসো অন্যের মালকে। যেই মাল তুমি রেখে যাইবা ওই মালের ওয়ারিশ হবে তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজনগুলো। শুনো শুনো সাহাবীরা, তোমার নিজের মাল হলো সেটা যেটা তুমি নিজের জন্য খরচ করো, যেটা তুমি নিজে খাও, যেটা তুমি নিজে পরো। তোমার নিজের মাল হলো সেটা যেটা তুমি ভক্ষণ করো। তোমার নিজের মাল হলো সেটা যেটা তুমি আখিরাতের জন্য দান করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার সকালটা যেন শুরু হয় দান দিয়ে। আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করব, খরচ করব, পারবো না ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে, গুসাকে হজম করতে হবে। আমাদের শরীরে রাগ আছে না নাই? এমন রাগ যেই রাগের কারণে প্রতিনিয়ত সবসময় মারামারি হয়। কাউকে আমি ছাড় দিতে রাজি না, প্রতিহিংসায় প্রতিশোধ নিতে আমি সবসময় প্রস্তুত থাকি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, বীর বাহাদুর পুরুষকে তুমি চিনোনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন যখন কুস্তি লাগে, যে নিচে পড়ে যায় আরেকজন বুকের উপরে বসে যায়, যে আরেকজনকে সহায় দিল সে তো বীর পুরুষ। নবী বললেন, না না, বীর বাহাদুর পুরুষ সে নয়, বীর বাহাদুর পুরুষ হলো সে যে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের শরীরে রাগ আছে। এই রাগকে হজম করতে হবে, রাগকে দমন করতে হবে। এমন শরীরে রাগ, রাগের কারণে ঘরের সংসারের আসবাবপত্র ভাঙচুর করি, এরকম আছে না নাই? রাগের কারণে বউর গায়ে হাত দেই, এরকম আছে না নাই? রাগের কারণে প্রতিবেশীর গায়ে হাত তুলি, এরকম আমরা আছি না নাই? অবশ্যই আছি। নবীজি বলেন, যদি তোমার শরীরে রাগ এসে যায় তখন তোমাকে জায়গা চেঞ্জ করতে হবে। যদি তুমি দাঁড়ানো থাকো বসে যাও, যদি তুমি বসা অবস্থায় রাগ আসে তাহলে শুয়ে পড়ো। রাগ তো আসে শয়তান থেকে, শয়তান তো হলো আগুনের তৈরি। এই কারণে তোমাকে রাগ মিটাতে হলে, রাগ যখন আসবে সাথে সাথে তোমাকে উজু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে কি করতে হবে? উজু করতে হবে। আর পানির মাধ্যমে আগুনকে নির্বাপিত করা হয়, পানি ছাড়া আগুন নিবে না। যখন তুমি উজু করবা, উজু করার সাথে সাথে তোমার রাগটা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর গুণ হলো আল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। কাকে ক্ষমা করা? মানুষকে ক্ষমা করা।
মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। প্রতিহিংসার গুণে আমরা আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছি। আজকে আমাদের সমাজে মানুষকে ক্ষমা করার প্রচলন নাই। কেউ কেউ যদি অপরাধ করে তাকে যদি আমাকে একটা থাপ্পড় মারে, দুইটা না দিতে পারলে দিলে শান্তি লাগে না, এরকম আছে না নাই? হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস, সবচেয়ে বড় মহৎ গুণ হলো মানুষকে ক্ষমা করা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মহৎ যে কাজগুলো আছে, ওই মহৎ কাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি কাজ হলো মানুষকে ক্ষমা করা। যদি মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তিনটা গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। এক নাম্বার হলো সচ্ছলতা, অসচ্ছলতা, সুখে দুঃখে যতটুকু পারি দান করব, অসহায় গরিবের হাতে আমরা দান তুলে দিব। দুই নাম্বার হচ্ছে কাযিমিনাল গায়জ, রাগকে হজম করতে হবে। তিন নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। এই তিনটা গুণ যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন تجري من تحتها الأنهار خالدين فيها। الله أكبر বলেন। এই তিনটা গুণ যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন। রব্বে কারীম বলেন উলাইকা লাহুম জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট ক্ষমা রয়েছে। আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের মালিক আমাকে আপনাকে বানায়া দিবেন। ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে। এমন এক নদী, এই নদী তো আর মেঘনা নদী না, এই নদী কিন্তু পদ্মা নদী না। এমন এক নদী রেখেছেন, শুধুমাত্র 4টা নহর রেখেছেন। কয়টা নহর? 4টা নদী রেখেছেন। জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের ওই 4টা নহর থেকে পান করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন কি কি নহর রেখেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর। 1 নম্বর নহর হলো স্বচ্ছ পানির নহর, 2 নম্বর মধুর নহর, 3 নম্বর দুধের নহর, 4 নম্বর শরাবের নহর। এজন্য তাজরি মিন তাহতিহাল আনহার, এই 4টা নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে। জান্নাতীরা যেই নহর থেকে ইচ্ছা করে সেই নহর থেকে পান করবে। ওই জান্নাতের মালিক হতে হলে দৌড়াতে হবে ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমা কোথায় গেলে পাওয়া যায়? ক্ষমা তো পাওয়া যায় নামাজ পড়লে, ক্ষমা তো পাওয়া যায় মাহে রমজানের রোজা রাখলে, ক্ষমা তো পাওয়া যায় হজ করলে, ক্ষমা তো পাওয়া যায় যাকাত দিলে, ক্ষমা তো পাওয়া যায় এতিমের সেবা করলে, এতিমের হাতে হাত বুলাইয়া দিলে। আমার নবী বলেন যেই বান্দা এতিমের হাতে হাত বুলাইয়া দিবে, এতিমের হাতে মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা যেখানে পাওয়া যায় সেখানেই দৌড়াইতে হবে। ক্ষমা তো পাওয়া যায় দান করলে, ক্ষমা তো পাওয়া যায় মাহফিলে আসলে, ক্ষমা তো পাওয়া যায় কোরআনের তেলাওয়াত শুনলে, ক্ষমা তো পাওয়া যায় আলেম ওলামাকে সম্মান করলে, ক্ষমা তো পাওয়া যায় গরিব অসহায় মিসকিনকে দান সদকা করলে। অতএব আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। বলেন আওয়াজ করে, নামাজ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়। নামাজ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দিয়ে কবরে যাবে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের ঘর। যে ব্যক্তি নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে তার আমলনামা আসবে ডান হাতে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে তার মিজানের পাল্লায় আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে পুলসিরাত পার হবে, বিজলির আকারে তাকে পুলসিরাত পার করে দেওয়া হবে। যে ব্যক্তি
পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে পুলসিরাত পার হয়ে যাবে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবে। অতএব আমার মুসলমান ভাইয়েরা, মাহফিলের ময়দানে অনেক ইতিহাস শুনবো, কিন্তু আসল ওয়াজ তো হইল নামাজের ওয়াজ, ঠিক কিনা? জোরে বলেন, আরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাহফিলের মূল টার্গেট হলো এই সমাজের মানুষগুলো যেন নামাজি হয়ে যায়, এই সমাজের মানুষগুলো যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এই সমাজের মানুষগুলো যেন কোরআনের পথে চলে, এই সমাজের মানুষগুলো যেন সুদ ঘুষ অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেন ছেড়ে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, এই কারণেই আল্লাহ পাক যেগুলো আমাদেরকে ধরতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী কোরআনের মাধ্যমে বলেছেন, নবীজি বলেছেন, তোমরা আমি যেগুলো তোমাদেরকে ধরতে বলেছি ফাখুযু, সেগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো, আর যেগুলোকে আমি নিষেধ করেছি সেগুলোকে তোমরা পরিহার করো। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সুদ খাবে না, সুদ খাবো না। এই সমাজে সুদের প্রচলন আছে না নাই? বেশি না কম? আমার মুমিন মুসলমান ভাইয়েরা দেখবেন, সুদ খায়, পাকনা সাদা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সামনের কাতারে গিয়ে মসজিদের সভাপতি হতে চায়। সুদখোরকে কখনো মসজিদের সভাপতি বানানো যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরে দ্বারা সমাজ চলে না, ওরে দ্বারা মসজিদ চলবে না। মসজিদ তো চলবে নামাজের মাধ্যমে, মসজিদ চলবে তো যারা দিনদার, মসজিদ চলবে যারা কোরআনের হেদায়েতের উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? এ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নিষেধ করেছেন সুদ খাবে না, আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাবে না, আল্লাহ নিষেধ করেছেন অপরের হক নষ্ট করবে না। আল্লাহ তো ক্ষমা করে দিবেন তওবা করলে, কিন্তু আল্লাহ সকলকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা যারা অন্যের মাল আত্মসাৎ করে, অপরের হক নষ্ট করে, আল্লাহ কখনো বান্দার হক কখনোই ক্ষমা করবে না, ঠিক কিনা? যে বান্দার হক নষ্ট করে তাকে আল্লাহ কি করবে না? আরে জোরে আওয়াজ করে বলেন। বান্দার হক নষ্ট করার কত কোয়ালিটি আছে। খেতে যখন যায় আল কাটতে, অন্যের ক্ষেতের মধ্যে চলে যায়, এক হাত বাড়ায়, আছে না নাই? হ্যাঁ আছে। অন্যের হক নষ্ট করনেওয়ালা আছে না নাই? যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা না চাইবেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই। এই কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে। সময় কম, সংক্ষেপে বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ভর্তি কলস নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, পিছন থেকে একজন যুবক ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি একটা বিচার নিয়ে এসেছি, আমি বিচার প্রার্থী। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিচারটা করে দিন। খলিফাতুল মুসলিমিন পানি ভর্তি কলসটাকে রানের উপরে উরুর উপরে রেখে জমিনে বসে গেলেন। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার কথাটা লম্বা হয়ে গেলে আপনার কষ্ট হবে, আপনি জমিনে রাখুন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, যুবক, এই জমিনটা কিন্তু আমার জমিন না। এই যে দেখতেছো পানি ভর্তি কলস, তলাটা এখনো ভিজা। এই কলসটা যদি জমিনে রাখি, নিচে কিছু কাতা মাটির ধুলাবালি লেগে আমার বাড়িতে চলে যেতে পারে। যাওয়ার পরে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর আদালতে দাঁড়াইব, সেই দিন যদি আমাকে আমার আল্লাহ প্রশ্ন করে, এ ওমর, তুমি কেন অপরের জমিনের মাটি তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলা? যুবক বলো, আমি সেদিন আল্লাহর আদালতে কি জবাব দিব? যুবক ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বিচার পেয়ে গেছি। তুমি তো এখনো বিচারের কথা বলোই নাই, বিচার পাইলা কেমনে? যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ি সেও মুসলমান, আমি তার ভাগের মধ্যে এক হাত দাবি করি, সে আমার ভাগের মধ্যে এক হাত দাবি করে। এই ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি মনে হয় এই সমাজে নাই। আরে কথা কয় না, কম না বেশি? আরে কথা কয় না, কম না বেশি?
যুবক ডাক দিয়ে বলতেছে, আমি আমার ভাইয়ের ভাগের মধ্যে এক হাত দাবি করি, সেও আমার ভাগের মধ্যে এক হাত দাবি করে। খলিফাতুল মুসলিমিন, আপনার এই কথা শুনে আমি বুঝে গিয়েছি কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কথা দিয়ে গেলাম, আমি আমার ভাইয়ের ভাগের মধ্যে এক হাত দাবি করব না, বরং আমি আমার ভাগ থেকে আমি আমার ভাইকে 2 হাত ছেড়ে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঠেলাঠেলি করা যাবে না, প্রয়োজনে ছেড়ে দিব? হ্যাঁ, আজকে শরীরে শক্তি আছে। আরেকটা মানুষ যদি চিন্তা করে, আমার বাবা ছিল বাবা নাই, দাদা ছিল দাদা নাই, আমার ভাই ছিল ভাই নাই, আমার পূর্বের বংশের সবাই চলে গেছে, আরে আজকে আমি জায়গা নিয়ে তো ঠেলাঠেলি করি, আমিও মনে হয় চিরদিন থাকবো না। আরে কথা কয় না কা? যত বড় বীর বাহাদুর হন না কেন, এমন একটা সময় আসবে আপনাকে মাটিতে শোয়া দিবে, আপনি বিছানায় পড়ে যাবেন, আপনার খেদমত করার জন্য তখন লোক লাগবে, আপনি উচ্চ কণ্ঠে কথা বলার শক্তিও পাবেন না, আপনি জবান খুলে কাউকে কোনো কিছু বলবেন সেই শক্তিও আপনার থাকবে না। এমন একটা সময় আসবে আপনাকে ওই মসজিদের কোণে খাটিয়ায় করে আপনাকে ওই গোরস্থানে নিয়ে যাবে। এই জন্য কবি বলে, দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে। কথা বলেন ঠিক কিনা? দুয়ারে পালকি আছে না নাই? মসজিদের কোণে 4 পায়ে একটি খাট সব সময় অপেক্ষা করছে, আর যেই খাটে করে আপনি আপনার বাবাকে কবরে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওই খাটের কথা স্মরণ করেন, ওই খাটে করে আপনাকে ওই গোরস্থানে যাওয়া লাগবে। এই জন্য এই চিন্তা ভাবনা করে অপরের হক নষ্ট করা থেকে বিরত থাকেন, তাহলে যখন তওবা করবেন আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।